আলবেনিয়া এবং ইতালির যে নাটক সেটা আসলে শেষ হচ্ছে না। কারণ আলবেনিয়ায় যেই অভিবাসন প্রত্যাবর্ষণ কেন্দ্র গড়ে তুলেছিল ইতালির কট্টরপন্থী সরকার জর্জা মেলোনি, এখন ইতালির আপিল আদালত একটি রায় দিয়েছে যে সেখানে আর কোনো অভিবাসীকে পাঠানো যাবে না। এই সংবাদটি প্রকাশ করেছে ইনফো মাইগ্রেন্টস। সংবাদে বলছে আলবেনিয়ার আটক কেন্দ্রে আশ্রয় প্রার্থীদের রাখা যাবে না, এটা ছিল তাদের শিরোনাম। আলবেনিয়ায় জাদারে ইতালির সেন্টার্স অব পার্মানেন্স অ্যান্ড রিপেটিশন অর্থাৎ সিপিআর বা প্রত্যাবর্ষণ কেন্দ্রে কোনো আশ্রয় প্রার্থীকে রাখা যাবে না বলে এক রায়ে জানিয়েছে ইতালির আপিল আদালত। ভূমধ্যসাগর থেকে উদ্ধার করা আশ্রয় প্রার্থীদের আশ্রয় প্রক্রিয়া দ্রুত নিষ্পত্তি করতে আলবেনিয়ার সেনজিন ও জাদারে দুটি আশ্রয়কেন্দ্র নির্মাণ করে ইতালি। কিন্তু আদালতের রায়ে কেন্দ্র দুটিতে কোনো আশ্রয় প্রার্থীকে রাখতে পারছিল না ইতালি সরকার। এই জন্যই জাদারে সিপিআর বা অভিবাসী প্রত্যাবাসন কেন্দ্র হিসেবে ব্যবহার করার একটি ডিক্রিও জারি করেছে। সরকার জানিয়েছে প্রত্যাখ্যাত আশ্রয় প্রার্থী ও যেসব আশ্রয় প্রার্থীকে ইতালি ছেড়ে যেতে বলা হয়েছে তাদেরকে নিজ দেশে ফেরত পাঠানোর আগে রাখা হবে জাদারে। এরই মধ্যে 40 জন প্রত্যাখ্যাত আশ্রয় প্রার্থীকে পাঠানো হয়েছে আলবেনিয়ায়। রোমের আপিল আদালত জানিয়েছে জাদারের কেন্দ্রটি আন্তর্জাতিক সুরক্ষার চেয়ে আবেদন করা কোনো ব্যক্তির জন্য প্রযোজ্য হবে না। একজন বিচারক বলছেন আলবেনিয়ার জাদারে আটক কেন্দ্রে একজন বিদেশি আশ্রয়প্রার্থীকে আটক রাখার সিদ্ধান্তকে বৈধতা দেওয়ার কোনো সুযোগ নেই। মরক্কোর এক নাগরিক একটি মামলা করেছেন। তার এই মামলার পরিপ্রেক্ষিতে 8 পৃষ্ঠার রায় দিয়েছে আদালত। 11 এপ্রিল তাকে আলবেনিয়া ইতালি পরিচালিত আটক কেন্দ্রে স্থানান্তর করা হয়। 2021 সালে ইতালিতে তিনি বসবাস শুরু করেছিলেন, কিন্তু 2023 সালে ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হওয়া এই অভিবাসীকে 31 মার্চের মধ্যে ইতালি ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে নেপলস কর্তৃপক্ষ। আটক কেন্দ্রে বসেই আশ্রয়ে চেয়ে আবেদন করার কথা জানিয়েছেন ওই ব্যক্তি। এমন দাবির পরিপ্রেক্ষিতে তার আটকাদেশ বৈধ কিনা তা খতিয়ে দেখতেই শুনানির নির্দেশ দেয় আদালত। ইতালি সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আশ্রয় সংক্রান্ত বিষয়গুলো আইনি নিষ্পত্তির এখতিয়ার আপিল আদালতের কাছে নেই। আদালতের রায় জানিয়েছে জাদার আলবেনিয়ার ভূখণ্ডে হলেও ইতালি আলবেনিয়ার প্রটোকল অনুযায়ী আন্তর্জাতিক সুরক্ষা আবেদন ইতালীয় সীমান্ত বা ট্রানজিট এলাকার সঙ্গে তুলনীয়। তাই ওই আশ্রয় আবেদন ইতালির কাছেই করা হয়েছে এবং সেভাবেই সেটি নিষ্পত্তি করতে হবে। আদালত থেকে পাওয়া তথ্যে দেখা গেছে মরক্কোর ওই নাগরিক জাদারে আটক অবস্থায় আন্তর্জাতিক সুরক্ষা চেয়ে আবেদনের ইচ্ছা পোষণ করেছেন। বিচারক বলছেন ওই বিদেশি নাগরিককে জোরপূর্বক আলবেনিয়া কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে এবং ইতালি কর্তৃপক্ষ তাকে নিজ দেশে ফেরত পাঠানোর জন্যই সেখানে নিয়ে গেছেন, ফলে তার আশ্রয় আবেদনটি বৈধ হয়ে গেছে। রায়ে আরও বলা হয়েছে আন্তর্জাতিক সুরক্ষা চাওয়া কোনো বিদেশিকে প্রত্যাবাসনের উদ্দেশ্যে আটক রাখা যাবে না, বরং তার আশ্রয় আবেদন যাচাই বাছাই করা দরকার। ফলে মরক্কোর ওই নাগরিককে ইতালি আলবেনিয়ার প্রটোকল বিবেচনা করা যাবে না বলে জানিয়ে দিয়েছে আপিল আদালত, কারণ প্রটোকল অনুযায়ী কোনো আশ্রয় প্রার্থীকে প্রত্যাবাসন কেন্দ্রে রাখার বিধান নেই। তাহলে এটা একদিকে খুব ভালো খবর। কেন আগে যেরকম ধরে নিয়ে একদম আলবেনিয়ায় পাঠানো হতো এবং ওখান থেকে নিজ দেশে পাঠানোর পরিকল্পনা করছিল, কারণ কোটি কোটি টাকা খরচ করে আলবেনিয়ায় 2টি আশ্রয়কেন্দ্র নির্মাণ করেছিল ইতালি সরকার। তারা একটি ডিক্রি জারি করেছে যে যাদের আবেদন শেষ হয়ে গেছে এবং প্রত্যাখ্যাত হয়ে গেছে তাদেরকে আলবেনিয়ায় পাঠিয়ে সেখান থেকে তার নিজ দেশে ডিপোর্ট করবে। কিন্তু আপিল আদালত বলছে যে ওখানে নেওয়াই যাবে না। কেন? কারণ যতক্ষণ পর্যন্ত সে আশ্রয় আবেদন চেয়ে যে সুরক্ষা চেয়েছে সেটা যাচাই বাছাই না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তাকে সেখানে রাখা যাবে না বা সেটা বৈধ না। এই কথা বলছে ইতালির আপিল আদালত। সুতরাং মেলোনি সরকারের উপর একের পর এক চাপ আসছে বিভিন্ন আদালত থেকে। এর আগে ইউরোপীয় আদালত থেকেও কিন্তু এই আলবেনিয়া যে 2টি আশ্রয়কেন্দ্র নির্মাণ করেছিলেন সেই 2টাকে অবৈধ ঘোষণা করা হয়েছিল। এখন ইতালির আপিল আদালত এই যে মরক্কোর অভিবাসী যিনি মামলা করেছেন বা যিনি এই বিষয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন তার পক্ষেই রায়টা এসেছে। তো সুতরাং এই রায়টা শুধু এই মরক্কান নাগরিকের পক্ষে নয়, এই রায়টা সমস্ত যারা অভিবাসন প্রত্যাশী তাদের প্রত্যেকের পক্ষে এই রায়টা এসেছে আমি মনে করি। এবং এখন জর্জা মেলানি তিনি আসলে কি করবেন সেটা আসলে তার বক্তব্য এখনো আসেনি। তার বক্তব্য আসার পর আসলে সেটা বোঝা যাবে। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।